যদি কেউ চায় সে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যিকারের উম্মত হবে, সত্যিকারের উম্মত বলে নিজেকে যদি কেউ দাবি করতে চায়, তাহলে তার জন্য কর্তব্য হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আমানতদারিতার গুণ তার মধ্যে অর্জন করা। কথা বলেন ঠিক কিনা? কেননা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, যার মধ্যে আমানতদারিতা নাই তার মধ্যে ঈমান নাই। যার মধ্যে আমানতদারিতা নাই তার মধ্যে ঈমান নাই। আর যার মধ্যে ঈমান নাই সে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত নিজেকে কিভাবে দাবি করবে? কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকের আলামত বর্ণনা করেছেন তিনটা। এক হাদিসের মধ্যে বর্ণনা করেছেন মুনাফিকের আলামত তিনটা, আরেক হাদিসের মধ্যে আল্লাহর নবী মুনাফিকের আলামত চারটা বর্ণনা করেছেন। আর এই তিনটার মধ্যে অন্যতম মুনাফিকের আলামত হচ্ছে ওয়াইদা তুমিনা খানা, যখন তার কাছে আমানত রাখা হবে তখন সে আমানতের খেয়ানত করবে। এটা হচ্ছে মুনাফিকের আলামত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়াতুল মুনাফিকি সালাসাতুন, মুনাফিকের আলামত হলো তিনটা। এক নাম্বার হচ্ছে ইজা হাদ্দাসা কাযাবা, যখন সে কথা বলবে মিথ্যা কথা বলবে। ওয়াইদা তুমিনা খানা, যখন তার কাছে আমানত রাখা হবে তখন সে আমানতের খেয়ানত করবে। ওয়াইদা ওয়াদা আখলাফা, যখন সে কোনো প্রকার ওয়াদা করবে, অঙ্গীকার করবে, তখন সে অঙ্গীকার ভঙ্গ করবে। এই তিন আলামত যদি কোনো ব্যক্তির মধ্যে থাকে তাহলে সে নির্দ্বিধায় বিনা বাক্যে সে কাট্টা মুনাফিক। ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজান ওয়া কমারান মুনীরা। أما بعد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل. إن الله نعما يعظكم به. إن الله كان سميعا بصيرا. قال رسول الله صلى الله عليه وسلم لا إيمان لمن لا أمانة له. সকলেই নামাজের দুরূদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك
إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله আজকের জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে আগত আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, অত্যন্ত মহাব্বতের সম্মানিত মুরব্বিয়ানে আজম, আমার হৃদয়ের স্পন্দন কলিজার টুকরা যুবক ভাই বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে সপ্তাহের সবচাইতে দামি দিনে, উত্তম দিনে আমাদেরকে এক দামি ইবাদত করার জন্য মসজিদে আসার তৌফিক দিয়েছেন। এই জন্য সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জুমার নামাজ আদায় করার জন্য আগে আগে মসজিদে আসার তৌফিক দিয়েছেন, সুযোগ দিয়েছেন। এই জন্য আমরা সকলেই খুশি না বেজার? আমরা সকলেই খুশি। খুশি হওয়ার কারণ আমরা আগে আগে আসতে পেরেছি, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই আমাদেরকে নিয়ে এসেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে মহাব্বত করেন বিধায়, আমাদেরকে ভালোবাসেন বিধায় আল্লাহ তাআলা আমাদেরকে মসজিদে আসার সুযোগ দিয়েছেন। এর দ্বারা বোঝা যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মহাব্বত করেন, আমাদেরকে ভালোবাসেন। কারণ আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন, যাকে পছন্দ করেন, তাকে আল্লাহ তাআলা ইবাদতের সুযোগ দেন। আর যাকে আল্লাহ পছন্দ করেন না, আল্লাহর অপছন্দের তালিকায় যিনি আছেন, তাকে আল্লাহ ইবাদত করার সুযোগ দেন না। তাকে আল্লাহ তাআলা একের পর এক গুনাহের মধ্যে নিমজ্জিত রাখেন। নাউযুবিল্লাহ। কথা স্পষ্ট, আপনি যাকে ভালোবাসেন, আপনি চাইবেন যে আপনার পছন্দনীয় কাজ যেটা, সেটা আপনার ভালোবাসার মানুষে করুক। আপনি যেই কাজটা করলে খুশি হন, আপনি চাইবেন আপনার ভালোবাসার মানুষ যে ওই ব্যক্তি সেই কাজটা করুক। আপনি যেই কাজটা করলে খুশি হন, সন্তুষ্ট হন, আপনি চাইবেন না আপনার যে শত্রু আছে, আপনার শত্রু সেই কাজটা করুক। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা যাকে মহাব্বত করেন, তাকে আল্লাহ ইবাদতের সুযোগ দেন। আর যাকে আল্লাহ তাআলা অপছন্দ করেন, তাকে আল্লাহ একের পর এক গুনাহের মধ্যে নিমজ্জিত রাখেন। এই জন্য আমরা সকলেই এই আশা রাখতে পারি যে আল্লাহ তাআলা আমাদেরকে পছন্দ করেন, আল্লাহর পছন্দের তালিকায় আমরা আছি। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে মসজিদে আসার আগে আগে জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে আসার তৌফিক দিয়ে দিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, কুরআনুল কারীম থেকে আয়াত তেলাওয়াত করেছি সূরাতুন নিসার 58 নম্বর আয়াত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একটি হাদিসের অংশ তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক দেন তাহলে কোরআন ও সুন্নাহর আলোকেই সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বান্দাবান্দীদেরকে অনেক আদেশ করেছেন, অনেক নিষেধ করেছেন,
অনেক বিষয়ে আদেশ করেছেন আর অনেকগুলো বিষয় থেকে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনেক আদেশসমূহের মধ্য থেকে অন্যতম একটি আদেশ হলো পৃথিবীর মানুষ সকলেই যেন আমানতদার হয়ে যায়। সুবহানাল্লাহ। যেন মানুষ আমানতদার হয়, আমানতদারিতা বজায় রাখে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে অনেক আদেশসমূহের মধ্য থেকে একটা আদেশ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভাষায় আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদেরকে আদেশ করছেন, আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা, যেন তোমরা আমানতদাতার আমানতকে ফিরিয়ে দাও, আমানত সমূহকে যথাযথ ব্যক্তির কাছে তোমরা আদায় করে দাও। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তোমাদের প্রতি আদেশ। সুবহানাল্লাহ বলেন। তাহলে বললাম আল্লাহ তাআলার অনেক আদেশের মধ্যে অন্যতম একটি আদেশ হলো কি বলেন তো? আমানত রক্ষা করা, আমানতকে যথাযথ হকদারের নিকট হস্তান্তর করা, আদায় করে দেওয়া, এটা আল্লাহ তাআলার তরফ থেকে বান্দার প্রতি আদেশ। মুআজ্জাজ মুহতারাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল গুণে গুণান্বিত ছিলেন। আল্লাহর নবীর এই সকল গুণসমূহের মধ্য থেকে অন্যতম একটি গুণ হচ্ছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমানতদার ছিলেন। সুবহানাল্লাহ বলে। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কাফের মুশরিক যারা আছে তারা আল্লাহর নবীকে শত্রু মনে করত। আল্লাহর নবীকে শত্রু মনে করার পরেও তারা যখন আমানত রাখতে চাইতো, আমানত রাখার প্রয়োজন হতো, তখন তাদের ফার্স্ট চয়েস, প্রথম পছন্দ ছিল মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। ফলাফল স্বরূপ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে কাফেরদের দ্বারা সবচাইতে বেশি নির্যাতিত হয়েছেন। কথা বলেন ঠিক কিনা? যেই কাফেরদের দ্বারা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় নির্যাতিত হতেন, ওই কাফেররা যখন আমানত রাখার প্রয়োজন মনে করত, তখন তারা যাকে শত্রু মনে করত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদের আমানত রাখার বিশ্বস্ত স্থান ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করবেন, কাফেরদের অত্যাচারের কারণে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। মক্কা থেকে মদিনায় হিজরত করার পূর্বে তখনও মক্কার কাফেরদের অনেকগুলো আমানত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করার সময় তাদের আমানতগুলোকে সেই মুহূর্তেও যথাযথভাবে তাদের আমানতগুলোকে ফিরিয়ে দিয়েছেন। যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করবেন, মক্কার সেই কাফেরদের আমানতগুলোকে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দিয়ে গেলেন, জমা রেখে গেলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আদেশ দিয়ে গেলেন, যার যার আমানত
যথাযথ ব্যক্তির কাছে যেন তার আমানতগুলোকে পৌঁছে দেওয়া হয়। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটা আমানতদার ছিলেন, যাদের দ্বারা আল্লাহর নবী সব সময় নির্যাতিত নিষ্পেষিত হতেন, যাদের অত্যাচারের কারণে আল্লাহর নবী তার প্রিয় জন্মভূমি মাতৃভূমি ছেড়ে যেতে বাধ্য হয়েছেন, তারা আল্লাহর নবীর কাছে নিশ্চিন্তে নির্দ্বিধায় আমানত রাখত। আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তাদের সেই আমানতগুলোকে যথাযথভাবে হেফাজত করতেন। এই আমানত, এটা ছিল আল্লাহর নবীর অসংখ্য গুণের মধ্যে অন্যতম একটা গুণ। সুবহানাল্লাহ। এই জন্য কোনো মানুষ যখন নিজেকে সত্যিকারের মুমিন বলে দাবি করবে, যদি কেউ চায় সে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যিকারের উম্মত হবে, সত্যিকারের উম্মত বলে নিজেকে যদি কেউ দাবি করতে চায়, তাহলে তার জন্য কর্তব্য হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আমানতদারিতার গুণ তার মধ্যে অর্জন করা। কথা বলেন ঠিক কিনা? কেননা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, যার মধ্যে আমানতদারিতা নাই তার মধ্যে ঈমান নাই। যার মধ্যে আমানতদারিতা নাই তার মধ্যে ঈমান নাই। আর যার মধ্যে ঈমান নাই সে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত নিজেকে কিভাবে দাবি করবে? কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকের আলামত বর্ণনা করেছেন তিনটা। এক হাদিসের মধ্যে বর্ণনা করেছেন মুনাফিকের আলামত তিনটা, আর এক হাদিসের মধ্যে আল্লাহর নবী মুনাফিকের আলামত চারটা বর্ণনা করেছেন। আর এই তিনটার মধ্যে অন্যতম মুনাফিকের আলামত হচ্ছে ওয়াইদা তুমিনা খানা, যখন তার কাছে আমানত রাখা হবে তখন সে আমানতের খেয়ানত করবে। এটা হচ্ছে মুনাফিকের আলামত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়াতুল মুনাফিকি সালাসাতুন, মুনাফিকের আলামত হলো তিনটা। এক নাম্বার হচ্ছে ইজা হাদ্দাসা কাযাবা, যখন সে কথা বলবে মিথ্যা কথা বলবে। ওয়াইদা তুমিনা খানা, যখন তার কাছে আমানত রাখা হবে তখন সে আমানতের খেয়ানত করবে। ওয়াইদা ওয়াদা আখলাফা, যখন সে কোনো প্রকার ওয়াদা করবে অঙ্গীকার করবে তখন সে অঙ্গীকার ভঙ্গ করবে। এই তিন আলামত যদি কোনো ব্যক্তির মধ্যে থাকে তাহলে সে নির্দ্বিধায় বিনা বাক্যে সে কাট্টা মুনাফিক। আর যদি তিনটা আলামত নাই, একটা আছে, তাহলে সে পরিপূর্ণ মুনাফিক নয়, সে আংশিক মুনাফিক। আর মুনাফিকের আলামতের মধ্যে অন্যতম একটা হলো ওয়াইদা তুমিনা খানা, যখন তার কাছে কেউ আমানত রাখে তখন সে আমানতের খেয়ানত করে। আচ্ছা, আপনারা আমাকে জবাব দেন তো, যেই ব্যক্তি আমানতের খেয়ানত করে সে কি মুমিন নাকি মুনাফিক? আর যে মুনাফিক হয় সে কশ্চিনকালেও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাঁটি উম্মত নিজেকে দাবি করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ঈমান আর নেফাক একসাথে হতে পারে না। আধার এবং আলো যেমন একত্রিত হতে পারে না, ঈমান এবং নেফাক সেটা একত্রিত হতে পারে না। হয়তো ঈমান থাকবে, নয়তো নেফাক থাকবে। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যদি নিজেকে দাবি করতে চাও, তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই সকল গুণগুলি ছিল, গুণাবলীগুলো ছিল, সেই গুণাবলীগুলো নিজের মধ্যে অর্জন করতে হবে এবং সেই গুণ অনুযায়ী নিজের জীবনকে পরিচালিত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সকলকে আমানতদার বানান। জোরে বলি আমিন। এখন আমানত বলতে আমরা কি বুঝি? আমানত বলতে আমরা বুঝি
কোনো ব্যক্তি কারো কাছে কিছু টাকা জমা রাখলো, নির্ধারিত সময়ে যথাসময়ে তার কাছে টাকাটা ফিরিয়ে দেওয়া, এটাই বুঝি আমানত। কেউ কারো কাছে স্বর্ণালঙ্কার, জমির দলিল ইত্যাদি কোনো বস্তু রাখলো, তার এটার হেফাজত করে যথাসময়ে তাকে ফিরিয়ে দেওয়া আমাদের কাছে মনে হয় এটাই বুঝি আমানত। আসলে আমানতের সীমাবদ্ধতা শুধুমাত্র টাকা জমা দেওয়া এবং যথাসময়ে ফিরিয়ে দেওয়া এটার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরঞ্চ আমানত এটা অনেক ব্যাপক, অনেক ব্যাপক। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমানত এটা অনেক ব্যাপক। কেউ কারো কাছে যখন কথা বলবে, এই কথারও আমানত আছে। যখন কেউ কারো কাছে কোনো কথা বলবে, কথা বলার পর তার কাছে বলবে যে ভাই এই কথাটা আর কারো কাছে বলার দরকার নাই, আপনি বলবেন না, আমি শুধু আপনাকেই বলছি। তাহলে এই যে এই লোকটা আপনার কাছে কথাটা বলল, এই কথাটা আপনার কাছে আমানত রাখলো, এই কথাটা যদি আপনি অন্যের কাছে আপনি বলে দেন, প্রকাশ করে দেন, তাহলে নিঃসন্দেহে আপনি আমানতের খেয়ানত করলেন। শুধু তাই নয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজা হাদ্দাসার রাজুলু সুম্মাল তাফাতা ফাহিয়া আমানাতুন। যখন কোনো ব্যক্তি কোনো ব্যক্তির সাথে কোনো কথা বলল, আর কথা বলার সময় সেই লোকটা ডানে তাকালো, বামে তাকালো, অর্থাৎ ডানে বামে তাকালো, এই মনে করে, এই উদ্দেশ্যে যে কেউ কি শুনে ফেলতেছে কিনা, কেউ কি দেখে ফেলতেছে কিনা, এই যে এভাবে যখন কোনো ব্যক্তি কোনো ব্যক্তির সাথে কথা বলার সময় এদিক সেদিক তাকায়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাহিয়া আমানাতুন। ওই ব্যক্তির কাছে বলারও দরকার নাই যে ভাই এই কথাটা আপনার কাছে আমি আমানত রাখলাম, আপনি এই কথাটা ভুলেও অন্যের কাছে বলবেন না। এই কথা বলার দরকার নাই, ওই যে ডানে বামে তাকাইছে এই কথাটা এই জন্যই তার কাছে আমানত। সে এই জন্যই ডানে বামে তাকাইছে যে না জানি কেউ আসতেছে কিনা, না জানি কেউ দেখে ফেলতেছে কিনা, না জানি কেউ শুনে ফেলতেছে কিনা। এই যে একটা ভীতি পরিবেশ নিয়ে, পরিস্থিতি নিয়ে সে কথাটা বলছে, আপনার কাছে বলার দরকার নাই যে ভাই কথাটা আর কারো কাছে বলবেন না, এমনিতেই এটা আপনার জন্য আমানত হয়ে যায়। আপনি যদি কথাটা অন্যের কাছে প্রকাশ করে দেন, তাহলে আপনি আমানতের খেয়ানত করলেন। এখন আমাদের অবস্থা এমন হয়েছে, কেউ যদি আমাদের কাছে কোনো কথা বলে, কোনো কথা বলার পর বলে দেয় যে ভাই এই কথাটা আপনার কাছে বললাম, আমি আর কারো কাছে বলি নাই, আর আপনিও আর কারো কাছে বলবেন না, তাহলে এই যে নিষেধ করলো, নিষেধ করার পর এই কথাটা আমরা এমন অবস্থা হয় যতক্ষণ পর্যন্ত অন্যের কাছে প্রকাশ না করি ততক্ষণ পর্যন্ত পেটের ভাত হজম হয় না। কথা বলেন, নিষেধ করে গেছে, নিষেধ করার পর এটা আমি অন্যের কাছে কিভাবে বলবো সেই চিন্তায় আমরা অস্থির হয়ে পড়ি। যতক্ষণ পর্যন্ত কথা অন্যের কাছে না বলবো ততক্ষণ পর্যন্ত আমাদের পেটের ভিতরে একটা ঝামেলা সৃষ্টি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? অথচ এই কথাটা আপনার কাছে আমানত, এটা হলো কথার আমানত। তাহলে বুঝতে পারলাম আমানত শুধুমাত্র টাকা পয়সা জমা দেওয়া, যথাসময়ে সেটাকে ফেরত দেওয়া, এটার মধ্যেই সীমাবদ্ধতা নয়, বরঞ্চ মুমিনের প্রত্যেকটা পদে পদে আমানতের সম্পর্ক আছে। আমরা অফিস আদালতে কাজ করি, অফিস আদালতে কাজ করার সময় অফিস কর্তৃপক্ষ আমার কাছে একটা মোবাইল দেয়। এই মোবাইলের যে ব্যালেন্সটা আছে এই মোবাইলটা ব্যবহার করতে হবে, আপনি এই মোবাইলটা ব্যবহার করবেন অফিসের কাজে। কিন্তু যখন আমি এই অফিস কর্তৃপক্ষ আমাকে দেওয়া মোবাইলটা যখন আমি অফিসের কাজে ব্যয় না করে
আমি এটার টাকাটা ব্যালেন্সটা যদি আমি আমার পরিবার পরিজনের সাথে ব্যক্তিগত কাজে আমি ব্যবহার করি, তাহলে আমি আমানতের খেয়ানত করলাম। অফিস কর্তৃপক্ষ আপনাকে মোবাইল দিছে অফিসের কাজে ব্যবহার করার জন্য, আপনার ব্যক্তিগত কাজে ব্যবহার করার জন্য নয়। এখানে আপনি যদি নিজের ব্যক্তিগত কাজে সেই মোবাইলটা আপনি ব্যবহার করেন, তাহলে আপনি আমানতের খেয়ানত করলেন। তেমনিভাবে অফিসের মধ্যে আপনি একটা অফিসের মধ্যে চাকরি করেন, আপনার ডিউটি হলো সকাল 9টা থেকে বিকাল 4টা পর্যন্ত। এই যে 8 ঘন্টা সময়, এই 8 ঘন্টা সময় অফিস কর্তৃপক্ষ আপনার কাছ থেকে ক্রয় করে নিয়েছে, আপনার কাছ থেকে কিনে নিয়েছে মান্থলি একটা নির্ধারিত একটা অঙ্কের বিনিময়ে কথা বলেন। আপনার এই যে সকাল 8টা থেকে 9টা থেকে বিকাল 4টা 5টা পর্যন্ত কাজ করা, এটা আপনার উপর জিম্মাদারি, আপনার উপর দায়িত্ব। আপনি যদি এখানে অনর্থক সময় অপচয় করেন, আপনাকে লাঞ্চের সময় দেওয়া হলো, লাঞ্চ ব্রেক দেওয়া হলো 30 মিনিট, সেখানে আপনি 40 মিনিট খরচ করলেন, 45 মিনিট খরচ করলেন, কিংবা আরও বেশি খরচ করলেন। এই যে 30 মিনিটের অতিরিক্ত যেই সময়টুকু আপনি খরচ করলেন, সেটা আপনি আমানতের খেয়ানত করলেন। তেমনিভাবে অফিসের আসবাব যেটা অফিসের জন্য ব্যবহার করার কথা, সেটা নিজের প্রয়োজনে ব্যবহার করা, এটাও আমানতের খেয়ানত। আমাকে অফিসের খাতা কলম দেওয়া হয়েছে অফিসের হিসাব করার জন্য, আমি সেই খাতা কলমগুলো নিজের ব্যক্তিগত কাজে বিনা অনুমতিতে আমি ব্যবহার করলাম। অফিসের যেই কোনো আসবাব বিনা অনুমতিতে আমি নিজের ব্যক্তিগত কাজে ব্যবহার করলাম, তাহলে আমি আমানতের খেয়ানত করলাম। এটা আমার কাছে কর্তৃপক্ষের কাছ থেকে আমানত ছিল, আর আমি এটা ব্যক্তিগত কাজে খরচ করার দ্বারা আমি তাদের আমানতের খেয়ানত করলাম। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি, তিনারা কেমন আমানতদার ছিলেন। রাষ্ট্র পরিচালনা করেছেন, খিলাফত পরিচালনা করেছেন, তারপরেও তিনারা কতটা সতর্ক ছিলেন আমানতদারিতার ব্যাপারে। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি, তিনার কাছে একবার মেহমান আসলো, একজন ব্যক্তি আসলো। আসার পরে সালাম দিয়ে ঘরে প্রবেশ করলো। ঘরে প্রবেশ করার পর দেখলেন ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি হিসাব নিকাশ করছেন কুপি জ্বালিয়ে। তারপর ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি তাকে জিজ্ঞাসা করলেন, ভাই আপনি কি আমার কাছে দেখা করতে আসছেন, এটা কি কোনো রাষ্ট্রীয় কাজে নাকি আমার ব্যক্তিগত কাজে? ওই লোক বলল, আমিরুল মুমিনিন, আমি আপনার সাথে দেখা করতে আসছি, এটা রাষ্ট্রীয় কোনো কাজে নয়, এটা আমার ব্যক্তিগত কাজে। এই কথা বলতে দেরি ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি সাথে সাথে তার কুপিটা বন্ধ করে দিছেন। আমরা হলে কি করতাম? এমন রাগ হতাম, আরে এই লোক কি কৃপণ, কতটা বখিল যে আসছি এই লোকের বাড়িতে, এই লোকে আরো আলোকসজ্জা করবে, লাইট একটার জায়গায় 2টা জ্বালাবে, এখন দেখি এই লোকে বাতি নিভিয়ে দিল। এর মতো কৃপণ, আমি এর কাছে আসছি আমার কথা বলার জন্য। ওই লোকটা জিজ্ঞাসা করলো, আমিরুল মুমিনিন, কি ব্যাপার? আপনার কাছে আসলাম, আপনি বাতি জ্বালিয়ে আপনি হিসাব নিকাশ করতেছিলেন, কাজ করতেছিলেন। আমি যখন আমার ব্যক্তিগত কথা বলবার জন্য আপনার কাছে আমি আরজি জানালাম, সাথে সাথে আপনি বাতি নিভিয়ে দিলেন, কারণটা কি? আমিরুল মুমিনিন ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি জবাব দিলেন, এতক্ষণ আমি যেই কাজ করছিলাম সেটা হলো রাষ্ট্রীয় কাজ, আর আমার সামনে যেই কুপি বাতি জ্বালানো ছিল সেটা হলো রাষ্ট্রীয় তেলে জ্বলতেছিল। আর এখন যেহেতু আপনি আমার সাথে আমার ব্যক্তিগত কাজ করবেন, ব্যক্তিগত কথা সারবেন,
আমার ব্যক্তিগত কাজে রাষ্ট্রীয় টাকা অপচয় করা, রাষ্ট্রীয় তেল খরচ করা, এটা আমি পছন্দ করি না। বলেন সুবহানাল্লাহ। এমন ছিলেন সাহাবা আজমাইন, তাবিঈন, তাবিঈন। গোটা বিশ্ব তারা শাসন করেছেন, অর্ধ জাহান তারা শাসন করেছেন, গোটা খিলাফা তারা শাসন করেছেন, গোটা জাতির আমির ছিলেন, গোটা জাতির বাদশা ছিলেন, কিন্তু আমানতদারিতার ব্যাপারে তিনারা বিন্দু পরিমাণ ছাড় দেন নাই। সামান্য তেল এটা খরচ হলে রাষ্ট্রের তেমন কোনো ক্ষতি হতো না, কিন্তু সামান্য পরিমাণ রাষ্ট্রীয় তেল নিজের প্রয়োজনে খরচ করবেন এটাও তিনারা পছন্দ করতেন না। অথচ আজকে দেখেন আমাদের দেশের দিকে তাকালেই বোঝা যায় আমানতদারিতার কি হালচাল। কথা বলে, হ্যাঁ, রাষ্ট্রের কোটি কোটি টাকা, রাষ্ট্রের কোটি কোটি ডলার, ব্যাংকের লক্ষ লক্ষ কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা নিজ দিয়ে গায়েব করে দিছে। অথচ এই টাকাগুলো মালিক ছিল পুরো রাষ্ট্রের যতগুলো মানুষ ছিল, যত জনগণ ছিল, সব জনগণ এই টাকার মালিক। একজন মন্ত্রী হাজার হাজার কোটি টাকা রাষ্ট্রীয় সম্পদ গায়েব করে দিয়েছে, একজন আমলা হাজার কোটি টাকা, শত শত টাকা রাষ্ট্রীয় কোষাগার থেকে গায়েব করে দিয়েছে, একজন ড্রাইভার হাজার হাজার শত শত কোটি টাকা রাষ্ট্রীয় সম্পদ গায়েব করে দিয়েছে। এই যে টাকাগুলো গায়েব করলো, কার টাকা? ওর বাপের টাকা ছিল নাকি? না না, ওর বাপের টাকা না, ওরও টাকা না, এই টাকাগুলো ছিল আমার আপনার মতো সাধারণ জনগণের টাকা। কথা বলেন ঠিক কিনা? ওদের মধ্যে আমানতদারিতা নাই। রাষ্ট্রের পরিচালক যারা, রাষ্ট্রের কর্ণধার যারা, তাদের মধ্যে আমানতদারিতা নাই, যার কারণে আজকে রাষ্ট্রের এই অধঃপতন, আমাদের এই জাতির আজকে এই অধঃপতন, এই বাংলার, সোনার বাংলার আজকে এই অধঃপতন। এই রাষ্ট্রের কর্ণধার যারা আছে, রাষ্ট্রের নীতি নির্ধারক যারা আছে, তাদের মধ্যে আমানতদারিতার ছিটে ফোটাও না। যেমনে পারতেছে সেভাবে খাচ্ছে, যে যেভাবে পারতেছে সেভাবে লুটতেছে, যে যেভাবে পারতেছে সেভাবে পাচার করতেছে, যে যেভাবে পারতেছে মানুষের সম্পদ, রাষ্ট্রের সম্পদ কুক্ষিগত করতেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত দুর্নীতিবাজ, চোর, জোচ্চোরদের থেকে আমাদেরকে, আমাদের এই রাষ্ট্রকে হেফাজত করেন বলে আমি। তাছাড়া উপায় নাই। স্বাধীনতার 54 বছর গেছে, 55 বছর গেছে, এখনো পর্যন্ত আমাদের তেমন উল্লেখযোগ্য কোনো উন্নতি হয় নাই, কিছু ফ্লাইওভার, কিছু বিল্ডিং ছাড়া। রাষ্ট্রের তেমন কোনো উন্নতি হয় নাই। ফ্লাইওভার, অবকাঠামোগত উন্নতি, এটাই একটা রাষ্ট্রের উন্নতি নয়। এরকম 50 বছর গেছে, 55 বছর গেছে, আরো 50 যাবে, আরো 50 যাবে। যদি এই অবস্থায় আমানতদারিতা যদি না থাকে রাষ্ট্রের নীতি নির্ধারকদের মধ্যে, তাহলে এরকম কত 50 যাবে, তারপরও এই রাষ্ট্রের ঠিক হবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করেন বলি আমিন। মুআজ্জাজ মুহতারাম, তাহলে বলতেছিলাম, এই যে অফিসের পক্ষ থেকে কেউ যখন, অফিসের পক্ষ থেকে যেই সমস্ত আসবাবগুলো আমাকে দেওয়া হয়, আমরা চাকরিজীবী অনেকেই আছি, এই সমস্ত আসবাবগুলো, এগুলো আমার কাছে অফিস কর্তৃপক্ষের কাছ থেকে কি আমানত। এগুলোর যথাযথ ব্যবহার করা, যথাযথ হেফাজত করা, এগুলো আমার দায়িত্ব, একজন অফিস কর্মীর দায়িত্ব। যদি সেটা তার ব্যক্তিগত কাজে ব্যবহার করে, তাহলে সে নিঃসন্দেহে আমানতের খেয়ানত করল। তেমনি ভাবে দায়িত্ব একটা আমানত। কেউ যখন কোনো কাউকে দায়িত্ব দেয়, এই দায়িত্বটা পালন করা, দায়িত্বটা যথাযথভাবে পূরণ করা, এটা তার উপর আমানত। সে যদি ইচ্ছাকৃতভাবে সেই দায়িত্বে অবহেলা করে, সে আমানতের খেয়ানত করল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, কেউ যখন, দায়িত্ব হলো একটা আমানত, সেই সাথে আপনার অধীনে যেই সমস্ত লোক আছে, এই লোকগুলোর দেখভাল করা, ঠিকঠাকভাবে দেখভাল করা, এটা আপনার উপর জিম্মাদারি, আপনার উপর আমানত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ ফরমান, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। হে লোক সকল, তোমরা শুনে নাও, জেনে নাও,
কুল্লুকুম রাঈন, তোমরা প্রত্যেকেই এক একজন দায়িত্বশীল যার যার দিক থেকে। ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, এবং তোমাদের প্রত্যেককে তোমাদের যার যার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আপনার অধীনস্থ যেই সমস্ত লোক আছে সেই লোকগুলো আপনার কাছে আমানত। তাদের দেখভাল করা, তাদের খোঁজখবর নেওয়া, ভালো মন্দ তদারকি করা, এটা আপনার উপর জিম্মাদারি, আপনার উপর দায়িত্ব। আর আপনি যদি ইচ্ছাকৃতভাবে তাদের দেখভাল ঠিকঠাকভাবে না করেন, দায়িত্ব পালন না করেন, তাহলে আপনি আমানতের খেয়ানত করলেন। আল্লাহর নবী হাবিবে কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাল ইমামু রাঈন আলান নাস ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি। এই শুনে নাও, একজন রাষ্ট্রপ্রধান সে তার পুরো জনগণের ব্যাপারে, রাষ্ট্রের যত জনগণ আছে সব জনগণের ব্যাপারে সে দায়িত্বশীল। আর আল্লাহ তাআলা তাকে তার দায়িত্ব সম্পর্কে কিয়ামতের দিন জিজ্ঞাসা করবে। কথা বলেন ঠিক কিনা? ফাল ইমামু রাঈন আলান নাস, একজন রাষ্ট্রপ্রধান তার রাষ্ট্রের যত জনগণ আছে, টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত, বাংলার পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত যতগুলো মানুষ আছে, জনগণ আছে, প্রত্যেকটা জনগণের ব্যাপারে একজন রাষ্ট্রপ্রধান দায়িত্বশীল। তাদের হকগুলো, অন্ন, বস্ত্র, বাসস্থান, এছাড়াও যত অধিকারগুলো ঠিকঠাকভাবে আদায় করেছে কিনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সেই ব্যাপারে কিয়ামতের দিন জিজ্ঞাসা করবেন। একজন রাষ্ট্রের প্রধানকে যেমন জিজ্ঞাসা করবেন, একজন মন্ত্রীকেও জিজ্ঞাসা করবেন, এমপিকেও জিজ্ঞাসা করবেন, তার মন্ত্রণালয়ের অধীনে যত দায়িত্ব ছিল ঠিকঠাকভাবে পালন করছে কিনা, যত মানুষ ছিল তার যা দায়িত্ব ছিল ঠিকঠাকভাবে পালন করছে কিনা। একজন ইউনিয়নের চেয়ারম্যানকে জিজ্ঞাসা করবেন, তার ইউনিয়ন পরিষদের মধ্যে যত জনগণ ছিল তাদের হকগুলো, অধিকারগুলো ঠিকঠাকভাবে আদায় করেছে কিনা। একজন ওয়ার্ড মেম্বার, তাকেও আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন তার দায়িত্ব সম্পর্কে, সে তার দায়িত্ব পূরণ করেছে কিনা, পালন করেছে কিনা। তেমনি ভাবে যত যে যেখান থেকে দায়িত্বশীল প্রত্যেককে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ার রাজুলু রাঈন আলা আহলি বাইতিহি ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি। একজন পুরুষ তার পরিবারের ব্যাপারে সে দায়িত্বশীল। তার অধীনে তার পরিবারের মধ্যে যতগুলো মানুষ আছে, তার মা বাবা, স্ত্রী, সন্তান, সন্ততি ইত্যাদি, আরও যারা আছে তার অধীনে, তারা তার কাছে আমানত, তার দায়িত্বে, সে তাদের ব্যাপারে দায়িত্বশীল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে একজন পুরুষকে তার অধীনে যেই সমস্ত মানুষগুলো ছিল তাদের ঠিকঠাকভাবে খোঁজখবর নিয়েছে কিনা সেই ব্যাপারে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন। আপনি বাবা হইছেন, ঘরের কর্তা হইছেন, বাড়ির কর্তা হইছেন, আপনি এতটা সহজ নয়, এতটা সহজে আপনি জান্নাত পেয়ে যাবেন এটা আপনি ভুলেও ভাবিয়েন না। হ্যাঁ, এতটা সহজ নয় জান্নাত পাওয়া। আপনি বাড়ির কর্তা, আপনার অধীনে আপনার সন্তান আছে, স্ত্রী আছে, পুত্র আছে, আপনার বৃদ্ধ বাবা মা আছে। হ্যাঁ, তাদের দায়িত্ব ঠিকঠাকভাবে আপনি পালন করছেন কিনা এই জবাব দিয়া তারপর আপনাকে জান্নাতে যেতে হবে। আপনার মা বাবার দায়িত্ব ঠিকঠাকভাবে পালন করছেন কিনা, তাদের খেদমত করছেন কিনা, তাদের যা দরকার প্রয়োজন আদি আপনার সামর্থ্য অনুযায়ী আপনি পূরণ করেছেন কিনা আল্লাহ জিজ্ঞাসা করবেন। আপনি বিবাহ করেছেন, আপনার স্ত্রী ঘরে আছে, আপনার স্ত্রী আপনার অধীনে, আপনার অধীনস্থ, তার ব্যাপারে আপনি দায়িত্বশীল। তাকে পর্দায় পরিচালিত করা, তাকে দিন, আপনার সামর্থ্য অনুযায়ী দিন তাকে শেখানো, তাকে সঠিক পথে আল্লাহ ও আল্লাহর রাসূলের পথ পদ্ধতি অবলম্বন করে তাকে পরিচালিত করা, এটা আপনার উপর জিম্মাদারি। আর আপনি যদি বিবাহ করার পর আপনার স্ত্রীর সেই দায়িত্ব যদি আপনি পালন না করেন, আপনার স্ত্রী যত্রতত্র যাচ্ছে, আপনার অনুমতি নাই, আপনার কাছ থেকে কোনো অনুমতি ছাড়া, সেই সাথে আপনি তার কোনো খোঁজখবর রাখলেন না, কোথায় গেছে, কার সাথে ঘুরতেছে, পর্দায় আছে কি বেপর্দায় আছে, মাথায় কাপড় আছে কি নাই, বোরকা পড়লো কি পড়লো না, এই ব্যাপারে আপনি একেবারে উদাসীন, আপনি জান্নাতে চলে যাবেন।
হ্যাঁ, আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, এই তোমার অধীনে তোমার স্ত্রী ছিল, তার পর্দাপোশিদা দিন পালন করার ব্যাপারে তাকে তাকিদ দেওয়া, পরিচালিত করা, এটা তোমার দায়িত্ব ছিল, কেন তুমি তার দায়িত্ব পালন করলা না? আপনার সন্তানকে দিন শিখানো আপনার উপর দায়িত্ব, জিম্মাদারি। আপনি আপনার সন্তানকে দিন শিখাইছেন কিনা, কোরআন শিখাইছেন কিনা, ফরজ ইলম আপনি আপনার সন্তানকে শিখাইছেন কিনা, সেই ব্যাপারে আপনাকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন জিজ্ঞাসা করবে। খালি সন্তান জন্ম দিলাম, সন্তান বড় হলো, কোনো মতনে পড়াশোনা করাইলাম, বড় হওয়ার পর চাকরি পাইলো, চাকরি করলো, আমাকে কামাই করে এনে দিল, আমি খাইলাম, আর শেষ বয়সে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাসবিহ জপতে জপতে একসময় ইন্তেকাল করলাম আর জান্নাত পেয়ে যাব। এতটা সহজ জান্নাত নয়, জান্নাত এতটা সহজ নয়। আপনি দায়িত্ব ঠিকঠাকভাবে পালন করে তারপর আপনাকে জান্নাতে যেতে হবে, আল্লাহর কাছে জবাব কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন, ওয়ার রাজুলু রাঈন আলা আহলি বাইতিহি, একজন পুরুষ তার পরিবারের ব্যাপারে সে দায়িত্বশীল, তাদেরকে ঠিকঠাকভাবে পরিচালিত করেছিল কিনা সেই ব্যাপারে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন। অনেক পুরুষ আছে, বাড়ির কর্তা আছে, অত্যন্ত কৃপণ, আছে না নাই? টাকা পয়সা আছে, সন্তানদেরকে স্ত্রীদেরকে ঠিকঠাকভাবে খানা দেয় না, হ্যাঁ, বাজারের থেকে একবারে নিঃস্বা যে মাছটা আছে, পচা মাছ, সেটা নিয়ে আছে না নাই? পচা কুমড়া যেটা আছে, পচা তরকারি, কোদো যেটা একবারে টিপা, যেটা সত্য মানে হলো এখন গরুতেও খাবে না, সেটাই না সে বাড়িতে বলে যে নিয়ে আসছি। হ্যাঁ, টাকা আছে, সামর্থ্য আছে, তারপরেও কৃপণতা করে, তাদের হক ঠিকঠাকভাবে আদায় করে না। এদেরকেও আল্লাহ তাআলা ধরবেন কিয়ামতের দিন। এই জন্য পরিবারের পিছনে সামর্থ্য অনুযায়ী খরচ করতে হবে, যার যার সামর্থ্য অনুযায়ী। আর যদি আপনি আপনার পরিবারের পিছনে আপনার সামর্থ্য অনুযায়ী খরচ করেন, যেই টাকা আপনি খরচ করেন, 1 টাকা খরচ করবেন, আল্লাহ তাআলা আপনাকে 1 টাকা সদকা করার সওয়াব আপনার আমলনামায় দিয়ে দেবে। সুবহানাল্লাহ। যা খরচ করবেন পরিবারের পিছনে, আল্লাহ তাআলা সদকার খাতায়, আপনার আমলনামায় সদকার খাতায় উঠায় দিবে। সুবহানাল্লাহ। এই জন্য পরিবারের জন্য যথাসাধ্য সাধ্য অনুযায়ী খরচ করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন বলি আমিন। মুআজ্জাজ মুহতারাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল মারআতু রাইয়াতুন আলা আহলি যাওজিহা ওয়া ওয়ালাদিহি ওয়া হিয়া মাসউলাতুন আনহুম। শুধুমাত্র পুরুষরাই যে দায়িত্বশীল এটা নয়, আল্লাহর নবী বলছেন যে একজন নারী, ঘরের রমণী, সে তার স্বামীর ব্যাপারে, স্বামীর পরিবারের ব্যাপারে, স্বামীর সন্তানদের ব্যাপারে সে দায়িত্বশীলা। আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকেও এই তার দায়িত্ব ঠিকঠাকভাবে পালন করেছিল কিনা, স্বামীর সংসার ঠিকঠাকভাবে দেখা শোনা করেছিল কিনা, স্বামীর অবর্তমানে তার সন্তানদের